আল্লাহর মেহেরবানি ছাড়া নিজের শক্তি দিয়ে একটা কদম দেওয়া যাবে না। আল্লাহ একটা রূহ দিয়েছে, যে রূহ থাকলে পা চলে, হাত চলে, মাথা চলে, চোখ চলে, কথা বলি, ধমক দিয়ে রাস্তায় চলি, গাড়ি চালায়, ঠিক কিনা? সেই প্রাণ যদি এক মুহূর্তের জন্য বের হয়ে যায়, হাত অলস, চোখ অলস, মাথা অলস, আমার মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচার যেটা রয়েছে সবকিছু অলস, মানুষ আমাকে আর মানুষ বলবে না, মানুষ আমাকে বলবে মাইয়া। ঠিক হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা وأولياء ملتك وعلماء أهل سنتك أجمعين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله سيدنا محمد صلى الله عليه وسلم. صلى الله على اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا نبي শিখে সকলে শাফাত করিবেন নবী হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা आले नबी में जारो दिलो का देना हाबिया दो जुगे ताहार ठिकाना। अल्लाहुम्मा
सैयदना मोहम्मद वाला आले सैयदना मोहम्मद वाला आले सैयदना गौसुल आज़म मजी भंडारी मदद गौसुल आज़म मजी भंडारी मदद मौला रहमा मजी भंडारी मदद अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला आले सैयदना मुहम्मद वाला आले ओसे गौसुल आज़म देला मोइना मदद ओसे गौसुल आज़म देला मोइना मदद বিশ্ববলি জিয়া বাবা মদদে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার পিছনের ভাইয়েরা দরুদ শরীফ পড়ে না দরুদ শরীফ যে পড়ে আমার রাসূল তার দিকে নজর করে সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দরুদ শরীফ একবার পড়ে তার দিকে আমার নবী তাকায় তাকে চিনি তার বাবার নাম পর্যন্ত আমার নবী জানে এখন আমরা কি চাই আমার নবী আমাকে চিনুক আমার বাবার নাম পর্যন্ত আমার নবী জানুক আমরা কি চাই আমি যোগ্য বাবার যোগ্য ছেলে হলে আমার একান্ত দায়িত্ব হচ্ছে আমি আমার বাবার সহ নবীর কাছে পরিচয় করে দেওয়া ঠিক কি না নবীর কাছে কি করে দেওয়া পরিচয় করে দেওয়া আর নবীর কাছে যদি আপনার বাবাকে পরিচয় করাই দিতে পারেন আপনি তো যোগ্য সন্তান ঠিক কি না তো এই পরিচয় করে দেওয়ার জন্য একটা মাধ্যম লাগে এই মাধ্যমের নাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আমি বললি কি জিওড়া ফটো কিছি সিয়া আড়াবাড়ি গেলাম আড়াবাড়ি মারাজুল বাহারা জিয়া মওলা মদদে কিবলা কাবা মওলা হুজুর মদদে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ও জাহান্নাম মে গয়া जो उनसे मस्तगना हुआ है हुल्लाह के जन्नत रसूलुल्लाह के सलात नया तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दौर हो हम रसूलुल्लाह के जन्नते रसूलुल्लाह के सलाम
मरहबाया मरहबाया अबुर रहमत बन के आए ईद मिलादुन नबी रहमत हक बन के आए ईद मिलादुन नबी मरहबाया रहमतुल लिल आलमीन गौसुल आज़म मच भंडारी मरहबा मरहबाया आज दो बोदा बदस्ते सरवारे पैगंबरा इकिन हादा बरसरे शाह अहमदुल्लाह बेगुमा मरहबाया मखज़ने कसे फ़क़रामात अहमदुल्लाह मरहबा मरहबाया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल बिफ़ज़लिल्लाहि व बिरहमतिही फबिज़ालिका फ़लयफ़रहू हुवा ख़ैरुम मिम्मा यजमऊन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि के आज ईद मिलादुन नबीर महफिल चलतेছে ঠিক না आज ईद মিলাদুন নবীর মাহফিল চলতেছে আপনাদের কষ্ট হয় মনে হয় লাউড ডাইরেক্টর নিচে নামাই দিব হারমোনিয়ামের স্কেল আছে না নাই একটু নিচে নামালে আরো নিচে আর একটু উপরে দিলে উপরে উঠবে নিচে নামালে নিচে নামবে আপনাদের কি কষ্ট হয় আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জাগানে ভরেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে নবীর ঔলাদ জিয়াউল হক মাইজ ভান্ডারী ব্যবস্থা হয়েছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর আরশ কুরসি লৌহ কলম চাঁদ তারা নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা পুরে গেলমা ফিরিস্তা গনে পুরে গেলমা ফিরিস্তা গনে নাচে উল্লাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর পশু পাখি বৃক্ষলতা মানব পারে দানব পশু পাখি বৃক্ষলতা মানব পারে দানব মারহাবা মারহাবা বলে করতেছে উৎসব মারহাবা মারহাবা বলে করতেছে উৎসব
উল্লাসে আজি ঈদ মিলাদুন নবী। এগুলো হাদিসে পাক, এগুলো কি পাক? হুরে গেলমা ফেরেশতা গণে আমার নবী যে এসেছে এটার জন্য নাচনা আরম্ভ করে দিলেন। জোরে বলুন না। আর আমরা হযরত কিবলার শানে দুল তবলা বাজিয়ে হারমোনিয়াম বাজিয়ে আমরা যখন নাচি আমাদের মতো হয়ে যায়, ঠিক কি না? তাদের জন্য কোনো ফতোয়া নাই। হুরে গেলমা ফেরেশতা গণে নাচি উল্লাসে আজি ঈদ মিলাদুন নবী। মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবী। মাহফিল চলতেছে। শমসু বলে যে শমসু মাঝ ভান্ডারি বলে যেই মানুষের জীবনকে সাজায় দরুদ সালামে মিলাতে গিয়ে নাতে মোসবাই দরুদ সালাম মিলাতে গিয়ে নাতে মোসবাই তো মনোযোগী দরুদ সালাম মিলাতে গিয়ে নাতে মোসবাই দরুদ সালাম মিলাতে গিয়ে নাতে মোসবাই। শমসু বলে বাড়ি কোথায়? রাঙ্গুনিয়া। বাড়ি কোথায়? বেশি দূরে নয়, দামারহাট। সুবহানাল্লাহ। কোথায়? দামারহাটের পাশে। এটার নাম সাতগড়িয়া পাড়া। সাতগড়িয়া পাড়া ওনার বাড়ি। বেশি দূরে নয়, কাছে। ওনাকে নিয়ে পুরো বাংলাদেশের মানুষ অহংকার করে। সুবহানাল্লাহ। উনি মাইজভান্ডারি মানুষ। উনি কোন মানুষ? মাইজভান্ডারি মানুষ। মাইজভান্ডার হযরত কিবলায়ে আলম যাকে দয়া করলে হেডমাস্টার বানাই দেয়। কি বানায়? হেডমাস্টার। স্কুলের মধ্যে অনেক মাস্টার আছে, 50 জন মাস্টার থাকলে এদেরকে চড়ানোর জন্য একজন মাস্টারের প্রয়োজন, তার নাম কোন মাস্টার? হেডমাস্টার। হুজুর কিবলায়ে আলম গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা কাবা খাওকে যদি দয়া করে হেডমাস্টার বানাই। সুবহানাল্লাহ। তো শমসু ভান্ডারীকে দয়া করেছে, হেডমাস্টার বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। ওনার গান, ওনার নাচ, ওনার তস্কারা এখন হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। শমসু বলে যে মানুষের জীবনকে সাজায় দরুদ সালাম মিলাতে কিয়াম নাতে মোসবাই দরুদ সালাম মিলাতে কিয়াম নাতে মোসবাই। সেই মানুষের বুকে মওলা, সেই মানুষের বুকে মওলা আরশ বানাইছে আজি ঈদ মিলাদুন নবী। চলতেছে আজি ঈদ মিলাদুন নবী। আনন্দ উল্লাসে সারা জাগানে ভরেছি আজি ঈদ মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মাইজভান্ডারি গৌসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর রাঙ্গুনিয়ার কমিটি শাখার পক্ষ থেকে আছে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা কাবার দহিদ্র হযরত শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কিবলা কাবার 37তম উরুসে পাক উদযাপন উপলক্ষে আজকে আসিমুর শান মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচক বৃন্দ, আমার সম্মুখে যারা উপস্থিত রয়েছেন, শ্রোতা মণ্ডলী এবং মাইজভান্ডারকে ধারণ করে মাইজভান্ডার দরবার শরীফকে ভালোবাসে গৌসুল আজম প্রেমিক আমার ভাইয়েরা সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিলাদ মাহফিল, এটা এমন একটি মিলাদ মাহফিল জিনার মিলাদ মাহফিল আমরা করতে যাচ্ছি, ওনার আওলাদের সংগঠনের মাধ্যমে এই মিলাদ মাহফিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে অনেক গুরুত্ব এবং ফয়েজ বরকত রয়েছে।
এই ফয়েজময় তবরুকময় বরকতময় নিয়ামতময় মাহফিলে যে মওলা আমাকে আপনাকে সকলকে শরীক শামিল হওয়ার জন্য ইচ্ছে শক্তি মনোবল দান করলেন, সেই মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান খুলে একটিবার বলে আলহামদুলিল্লাহ, আর চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার দো আলম নূরে মুজস্সম রহমতুল লিল আলামিন নবী, শৌকে কৌসার নবী, মালিকে জান্নাত নবী, কাসিমে নিয়ামত নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, নূরুন আলা নূর নবী, করানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, হুজুরে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে 2 লক্ষ কোটি দরুদ সালামের হাতে প্রেরণ করছি। আল্লাহ এই গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাতে আমার নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দিন। আমিন। জোরে বলুন আমিন। আমার তো হাজির একটু করে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রওজায়ে আকদাস থেকে যদি নূরানি নজর দিয়ে দেয় আমি গোলামের দিকে, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী তাওয়াজ্জু যদি থাকে, হুজুর শাহ সুফি সৈয়দ দিলওয়ার হোসেন মাইজভান্ডারী, হুজুর শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কিবলা কাবা যদি দয়ার নজর হয়, অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা আল্লাহর ফজল পেয়ে, রহম পেয়ে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন বসে না থাকে, খুশি উদযাপন করে। কি বলছে? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, দুইটা জিনিস, একটা ফজল আর একটা রহমত, একটা ফজল আর একটা রহমত। তাফসীর ইবনে আব্বাস উনি লিখেছেন এই ফজল রহমত দুইটা জিনিস। ফজল হচ্ছে কুরআনুল কারীম, রহমত হচ্ছে আমার নবী। ফজল হচ্ছে কোরআন আর রহমত হচ্ছে আমার নবী। যে ব্যক্তি নবী পেয়ে খুশি, কোরআন পেয়ে, নবী পেয়ে খুশি উদযাপন করবে, কোরআন বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মিম্মা ইয়াজমাউন মানে ইয়াজমাউন, জমা, জমা মানে জমায়েত। তুমি যত নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত করছো, ভালো কাজ, ভালো কথা, ভালো পরামর্শ যত রয়েছে সব কিছুকে একত্রিত করছেন, জমা করছেন। জমা করে এটা পাল্লাতে দিলেন, আর আমার নবী শুভ আগমন হয়েছে এটার জন্য খুশি উদযাপন করেছেন, মিলাদুন নবী সাজিয়েছেন, মিলাদুন নবী করেছেন, এটার সমান হবে না। তাহলে বোঝা যায় আমরা আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট বলে নাই ফদলিল্লাহ ও বিরহমতি, দুইটা বলেছেন, একটা ফদল আর একটা রহমত, স্পষ্ট বলে নাই। এজন্য আমাদের বামপন্থীরা বলে যে মিলাদুন নবী, কোরআন মিলাদুন নবী উপলক্ষে খুশি উদযাপন করা, জুলুস করা কোরআনে নাই, কোরআনে নাই, এখানে স্পষ্ট বলে নাই। আমাকে দিমাগ দিয়েছে, খুঁজে নিতে হবে, দিমাগ দিয়েছে খুঁজে নিতে হবে। তো আল্লাহ কোন রহমতের কথা বলছেন? আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলছেন এ বান্দা, তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, তোমরা কোন কোন নিয়ামতের অস্বীকার করতে হবে? তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, কোন কোন নিয়ামতের অস্বীকার করতে পারবে? সবগুলো দেওয়া আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। দেখেন আমরা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর একটু গবেষণা করি। আল্লাহ দিলেন চোখ, চোখ যদি না থাকে এই মাহফিলে আসার জন্য রাস্তা খুঁজে পাইতাম না, ঠিক কি না? দেখেন চোখ একটু বন্ধ করেন, বন্ধ করে আপনাকে যদি বলা হয় আপনি একটু রাস্তার দিকে যান, আপনি কি যাইতে পারবেন?
এদিকে বাড়ি খাবেন, ওদিকে খাবেন, হুজুর কে করে যাবেন, ঠিক কিনা? তাহলে চোখ, আপনি চোখ বন্ধ করে হাত পা সব ঠিক আছে, যাইতে পারেন না, তাহলে আপনার বুঝে আসবে চোখ বড় নিয়ামত, ঠিক কিনা? চোখ বড় রহমত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তো আল্লাহ চোখ তো বড় রহমত, নিয়ামত, অন্য কিছু কি নিয়ামত নয়? দেখেন আপনার চোখ ঠিক আছে, পাটা নাই, চোখ ঠিক আছে কি নাই? পা নাই, আপনি এই মজলিসে আসতে পারতেন, ঠিক কিনা? তাহলে পায়ে বড় রহমত, পায়ে বড় নিয়ামত, ঠিক কিনা? এভাবে আল্লাহ বলছেন, ও বান্দা, তোমাকে অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত আমি আল্লাহ দান করেছি। খুঁজে দেখো, আসমান নিয়ামত, জমিন নিয়ামত, পাহাড় নিয়ামত, পর্বত নিয়ামত, ডানে দেখো, বামে দেখো, সামনে দেখো, পিছনে দেখো, সব আমার নিয়ামত দ্বারা ভরপুর, আমার নিয়ামত দ্বারা ভরপুর। দেখো কোন দিক দেখবে তুমি? এই সুন্দর সুন্দর পল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলের অথর, ভাই বেরেদার পুত্র সাজন, খোদা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার আল্লাহর মেহেরবানি ছাড়া একটা কদম দেওয়া যাবে না, একটা কদম দেওয়া যাবে না, নিজের শক্তি দিয়ে একটা কদম দেওয়া যাবে না। আল্লাহ একটা রূহ দিয়েছে, যে রূহ থাকলে পা চলে, যে রূহ থাকলে পা চলে, হাত চলে, মাথা চলে, চোখ চলে, কথা বলি, ধমক দিই, রাস্তায় চলি, গাড়ি চালাই, ঠিক কিনা? সেই প্রাণ যদি এক মুহূর্তের জন্য বের হয়ে যায়, হাত অলর, চোখ অলর, মাথা অলর, আমার মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচার যেটা রয়েছে সবকিছু অলর, মানুষ আমাকে আর মানুষ বলবে না, মানুষ আমাকে বলবে মাইয়া, ঠিক কিনা? দেখেন বান্দা, কত রহমত আল্লাহ দিলেন। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে যে নিয়ামত দান করেছো দুনিয়ার জমিনে, একটা চেয়ে একটা বড় নিয়ামত, একটা চেয়ে বড়, একটা চেয়ে একটা বড় রহমত, বড় নিয়ামত। আল্লাহ আমরা সেগুলো পেয়ে কি খুশি উদযাপন করব? আল্লাহ বলে নয় নয় নয়, একটা নিয়ামত পেয়ে তোমরা খুশি উদযাপন করবে। আল্লাহ কোন নিয়ামত পেয়ে আমরা খুশি উদযাপন করব? আল্লাহ বলি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নিয়ামত পেয়ে তোমরা খুশি উদযাপন করবে যেটা আলমের জন্য রহমত, যেটা আলমের জন্য রহমত। অন্য মানুষ হয়েছে পাপি তরাইতে আইলো তোরে মাঝি ভান্ডারে, পাপি তরাইতে আইলো তোরে মাঝি ভান্ডারে, আওয়াজ বল, আইলো তোরে মাঝি ভান্ডারে। শাহান শাহা নামটি লইয়া জঙ্গলে হাঁটিয়া যায়, সাপে চুইনা ভাগে কাইনা, ওই নামে দুশ্মন পালায়, ঠিক কিনা? শাহান শাহা নামটি লইয়া জঙ্গলে হাঁটিয়া যায়, সাপে চুইনা বাগে কাইনা, ওই নামে দুশ্মন পালায়, ওই নামে দুশ্মন পালায়। তাড়াতাড়ি জানা চলি, তাড়াতাড়ি জানা চলি, মাঝি ভান্ডারির তরিতে আইলো তোরে ভাজি ভান্ডারে, পাপি আইলো তোরি মাঝি ভান্ডারে। সালা দুনিয়া আপনাদেরকে খারাপ লাগে? দেখেন আমরা যে আমার নবীর মিলাদে মুস্তাফা আদায় করার জন্য এসেছি, এটা বড় ইবাদত, এটা বড় ইবাদত।
শয়তান আছে না নাই? জোরে বলুন না। আছে। শয়তান শয়তান কেন হয়েছে একটা জানার বিষয় আছে না নেই? শয়তান দুনিয়ার জমিনে আল্লাহ শয়তানকে দুনিয়ার জমিনে পাঠাইলো। শয়তান আগে ছিল জান্নাতের মধ্যে। জান্নাতের এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই যেখানে শয়তান আযাজিল ফেরেশতা সিজদা দেয় নাই। আল্লাহকে মানত, বিশ্বাস করত, আল্লাহ ইবাদত করত, বন্দেগি করত। আল্লাহ পরীক্ষা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলেন, তোমরা সিজদা করো। আদম ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদম সফিউল্লাহকে সিজদায় পতিত হয়েছে। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, শয়তান ব্যতীত সকলে নবীকে সিজদা করেছে। একজন করে না, যার নাম ইবলিস। যেহেতু হুকুম অমান্য করেছে, আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তির ব্যবস্থা আছে, আছে না নেই? আছে। শাস্তিটা কি? কোরআন বলে ওয়াকানা মিনাল কাফিরিন। নাউযুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। যে আল্লাহর হুকুম অমান্য করেছে, কোন দিকে? আল্লাহ অনেক হুকুম করে, তোমরা ভালো কাজ করো, সৎ কাজ করো, তোমরা আমরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখো, মানুষকে বাধা প্রদান করো। এগুলো আল্লাহর হুকুম। আল্লাহ যে হুকুম করেছে ওই হুকুম মানুষ পালন করলে না করলে এটার উপর বড় ধরনের আপনার মুসিবত আসবে না। তবে আল্লাহ ফেরেশতার উপর এত বড় মুসিবত কেন দিলেন? বলে এত বড় মুসিবত দিলেন, আল্লাহর নবীকে অসম্মান করেছে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর নবীর সাথে তাজিম না করার কারণে শয়তানকে লানাতের বুরকা পরাই দিলেন। নাউযুবিল্লাহ। তো নবী এসেছে, নবী পেয়ে খুশি হয়ে সিজদা করেছে সমস্ত ফেরেশতারা, তাদের সম্মান বেড়ে গিয়েছে। একজন করে নাই, তার সম্মান কমে গিয়েছে, তার সম্মান কমে গিয়েছে। ওনার নাম সম্মানিত আযাজিল ফেরেশতা, ওনার নাম মিস্টার শয়তান। কথা বলো ঠিক কিনা? এখনো আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, সবাই খুশি। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব মারহাবা মারহাবা বলে। দেখেন, পশু খুশি, পাখি খুশি, পর্বত খুশি, সবকিছু খুশি। একজন খুশি হতে পারে না, তার নাম কি? ইবলিস। তার নাম কি? ইবলিস খুশি হইতে পারে নাই। সে আবু কুবাইস পাহাড়ে গিয়ে নিজের মাথাকে মাতুল বানিয়ে, হাতুড়ি বানিয়ে মারতে লাগলেন, খুশি হতে পারে নাই। তো যেহেতু সে খুশি হতে পারে নাই, আল্লাহ তাকে কি খুশি করবে? এখন আমরা যারা খুশি হয়েছি, আমরা ওই আল্লাহর হুকুম মান্য করে যারা সিজদা করেছে ওনাদের কাতারে না, শয়তানের কাতারে? আমরা শয়তানের কাতারে। আমরা যারা যে ফেরেশতারা আল্লাহর হুকুম মান্য করে সিজদা করেছে তাদের কাতারে, ঠিক কি না? তাদের কাতারে। আর যিনি হুকুম অমান্য করে সিজদা করে নাই, নিজেকে নিজের উপর আমিত্ব করেছে, অহংকার করেছে, আমি আগুনের তৈরি, মাটির তৈরি একজন নবীকে কিভাবে আমি সিজদা করতে পারি? যিনি অহংকার করেছে, যিনারা অহংকার করে আজকে যারা বলে মাটির তৈরি একজন নবীকে নবী এসেছে বলে কেন মিলাদুন নবী করব? কেমনি মিলাদুন নবী করতে পারি? আবু বকরের চেয়ে আমার ইবাদত বেশি, আবু বকরের চেয়ে আমি হজ বেশি করেছি, আবু বকরের চেয়ে আমি ভালো কাজ, ভালো পরামর্শ, ভালো ইবাদত বন্দেগী বেশি করেছি, এরকম বলে বলে আবু বকর সিদ্দিকের ইয়াদগারি করছে না, আসানা নেই। আমার নবীর চেয়ে ওনারা বড় নবী পেয়েছে, আমার নবীর চেয়ে ওনারা বড় নবী পেয়েছে।
দুনিয়ার জমিনে এলান করেছে। তো নবী যেহেতু আমার নবী ছোট নবী, আমার নবী মাটির নবী, আমার নবী মাটিতে গলে পুচে চারকার হয়েছে, ওই নবীর মিলাদুন নবী আমরা কেন করব? এরকম আছে না নেই? যারা ওই নবীর মিলাদুন নবী করে না ওনারা কোন দলে? শয়তানের দলে, ঠিক কিনা? কোন দলে? শয়তানের দলে। আমাদেরকে হুজুর গৌসুল আজম ইসবান্নারি কিবলা কাবা শিখিয়েছে, এই দেখো আমরা আওলাদে রাসূল, আমরা শিক্ষা দিচ্ছি মিলাদুন নবী করো। সুবহানাল্লাহ। কি করো? মিলাদুন নবী করো। কারণ মিলাদুন নবীতে এমন ফয়েজ, এমন বরকত রয়েছে যে বরকত অন্য ইবাদতের মধ্যে নেই। সুবহানাল্লাহ। কোন ইবাদতে নাই। ওই মদিনাওয়ালা রাসূল দুনিয়ার জমিনে এসে মানুষদেরকে সাহায্য করেছেন, যারা যাই চেয়েছে আমার নবী তাই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাদিসে পাক বলেন আমি মুখস্থ রাখতে পারি না, আমি মুখস্থ রাখতে পারি না, আমাকে একটু দয়া করেন। তা আমার নবী দোয়া করলেন তার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোন সাহাবা এত হাদিস রাওয়ায়াত করতে পারে না, উনি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম ইসবান্নারি সেরকম, ওনার কাছে আসতো, বৌদ্ধ আসতো দিয়ে দিত, খ্রিস্টান আসতো দিয়ে দিত, হিন্দু আসতো দিয়ে দিত, ওয়াহাবি আসতো দিয়ে দিত। সুবহানাল্লাহ। রমেশশীল মুসলমান না হিন্দু? জোরে বলুন না। রমেশ কি বলছেন জানেন? সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা জানা চাই, বেকায়দায় করলে সাধন, বেকায়দায় করলে সাধন, মওলা রাজি নাই, সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা জানা চাই। তো এটা তফসির করলে ভাবে, বেকায়দা টানলে তসবিহ, বেকায়দা পড়লে নামাজ, বেকায়দা রাখলে রোজা, মওলা রাজি নাই, সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা জানা চাই। হালকা করা জিকির করা, তরিকতের নামাজ পড়া, হালকা কেন তো হড়ে কতের নামাজ না জেনে সাধনের বোঝা, নাসের মুরাদ নাই, সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা জানা চাই। বেকায়দায় করলে সাধন, বেকায়দায় করলে সাধন, মওলা রাজি নাই, সাধনের কায়দা জানা চাই। সালাতুন ইয়া আমার নবীর কাছে যেমনি মানুষজন আসতো, রোগী আসলে সাফা নিয়ে যেত, ঠিক কিনা? আমার নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঠিক কিনা? বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, এরকম দয়াল নবী কই যাহাই বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগর যুগর মানুষ অসুর হইতো, অঙ্গ নবীর মুখের তুই ভালা হই যাইতো। এই যুগে কি ডাক্তার বইতো, এগিয়ে ছিল নি বিজ্ঞানীদের মহাগুরু। আমার কৌশল আজমের দরবার হুজুর আসলেন, হুজুর মাওলানা সাহেব। আমি আজকে অনেকদিন অসুখে আমি বিমারে কাতরাচ্ছি, আমার গায়ে ভীষণ জ্বর, সর্দি জ্বরে আক্রান্ত হয়ে আমি এখন নামাজেও দাঁড়াইতে পারি না, নামাজ পড়াইতেও পারি না। ইয়া গৌসুল আজম একটু আমার প্রতি দয়ার নজর দিন। পাশে কি কলা? কলা ঠান্ডা না গরম? জোরে বলুন না। ঠান্ডা। গৌসুল আজম কলা দিচ্ছেন, মৌলানা সাহেব কলাটা কান, কি কান? কলা কান। মৌলানা সাহেব কলা কান। মৌলানা সাহেব বলে কলা কিভাবে খাবো, কলা কিভাবে খাবো? আমার তো গায়ে জ্বর, আমার গায়ে জ্বর,
আমি কলা খাইলে সর্দি আরো বেড়ে যাবে, কলা খাইলে সর্দি আরো কি বেড়ে যাবে, কলা দিয়ে আওয়াজ বের হবে না, আমি কলা খাইতে পারবো না। আমার গৌসুল আজম আবার দিলেন কলা, এ মৌলানা সাহেব কলা খাও। উনি কলা বলে আমি কলা খাইতে পারবো না, আমি তো এখন বরবাদ হয়ে গেছি, একদম বরবাদ হয়ে যাব, ঠিক কিনা? তো উনি বারবার দেওয়ার পর কলা খাচ্ছে না। তো আমার গৌসুল আজম হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী কলাকে এভাবে হাতে নিয়ে বলতে, কে আছো এই কলা খাইতে পারবে, এই কলা খাওয়ার জন্য কেউ কে আছো? একদম দাঁড়ায় গেলেন জাফর আহমদ, সুবহানাল্লাহ, জাফর দাঁড়িয়ে গেলেন, ইয়া গৌসুল আজম আমি আপনার গোলাম, আপনার দরবারে অনেক দিন পর্যন্ত বসে রয়েছি একটা কলা খাওয়ার জন্য, অনেক দিন ধরে বসে রয়েছি, আপনার গৌসিয়তের দরবার থেকে কোনো এই কুকুরের জন্য কোনো তাবরক হয় কিনা এটার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি, ইন্তজার করছি, ইয়া গৌসুল আজম আমাকে দেন, আমি কলাটা খেয়ে নেব। ওই কলা দেওয়ার পর হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা কাবা যখন কলা দিলেন, আমরা কলার কোষা ফেলে দিই, ওই ব্যক্তি কলার কোষা শুদ্ধ খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ, কলার কোষা শুদ্ধ, কোষা মানে বুঝুন না, সুবহানাল্লাহ রিবাজি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজাহান জাওহর হক মাইজ ভান্ডারী জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার কবীরা, মওলা তো কলা যখন কে ফেলছে মৌলানা সাহেব দেখতেছেন, ওই কলা খাওয়ার পর ওনার ভিতর এখন বেলায়েতে খেলা আরম্ভ হয়ে গেছে, জজবায়ত চলে এসেছে ওনার ভিতর, জজবায়ত চলে এসেছে, উনি তার এগিয়েছে, উনি জজবার হালতে মাঠের দিকে গিয়ে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে অগণিত মানুষ মানতি নিয়তি নিয়ে হাজতি নিয়ে মকসুদ নিয়ে এসে গৌসুল আজমের দরবারে লাইনে দাঁড়িয়েছে, খাড়িয়েছে। আমার ওই জাফর আহমদ ফকি সে রাস্তা দিয়ে যেতে যার কি মুখাসত আছে এক একজনকে বলে দিতে লাগলেন, এক একজনকে বলে দিতে, তুই এই জন্য আসছিস না, যা হয়ে যাবে, তুই এই জন্য আসছিস না, যা হয়ে যাবে। আরেকজনকে বলছে, তুই মরা ছেলে নিয়ে আসছিস কেন, তোর ছেলে তো এখনই মারা যাবে, তোর ছেলে তো এখনই মারা যাবে। হঠাৎ দেখছেন ওই ছেলে হঠাৎই মারা গেল, তখনই ওই ছেলে কি মারা গেছে। হুজুর গৌসুল আজম লক্ষ্য করলেন দূর থেকে, এই জাফর আহমদ তো, জাফর আহমদকে পাঠিয়ে দাও, জাফর আহমদকে এখান থেকে পাঠিয়ে দাও। জাফর আহমদ পাকিস্তানে গিয়ে বাঙালি বাবা নামে পরিচিতি লাভ করেছে। এখন পাকিস্তানের লাহোরের মধ্যে ওনার মাজার শরীফ রয়েছে বাঙালি বাবা নামে। কোন বাবা নামে? বাঙালি বাবা। সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজমের খলিফা পাকিস্তানত আছে, হড়া আছে পাকিস্তানত আছে। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর খলিফা ইন্ডিয়ার জমিনত আছে। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর খলিফা বাংলাদেশের আনাচে কানাচে সারাক লই হুজুর গৌসুল আজমের বয় দি যেন আন নবীর লাইট জগতন মাঝে করে ধরে রাখেন। সুবহানাল্লাহ। सारा पृथ्वी में जी हुजूर गौसुल आजम माइज भांडारी नजर निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सलात दुनिया महिमा তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরশ মুআল্লাহ আসন পেছো খোদার জালওয়ায় ডুবে রয়েছো গৌসুল আজম বলে
বলে ঠিকই লোক পেয়েছো আলহামদুলিল্লাহ। মৌলাজি বাবাজি গৌসে ভান্ডারি আলহামদুলিল্লাহ। মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ। দেখেন ওই নবী আসার কারণে গৌসুল আজম পেয়েছি। ওই নবী আসার কারণে কাকে পেয়েছি? গৌসুল আজম পেয়েছি। ওই নবী আসার কারণে গৌসুল আজম মাইজভান্ডারি পেয়েছি। নিয়ামত গৌসুল আজম মাইজভান্ডারি হচ্ছে নিয়ামত উজমা, নিয়ামত সুবহানাল্লাহ, বড় নিয়ামত। তাজুদু মুদাওয়াদাসে সরওয়ারে পয়গম্বরা ইকনেহাদা বরসরে শাহ আহমদুল্লাহ বেগমা। এটার অর্থ হচ্ছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এবং হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি দুইজন আমার রাসূলের সদর বক্ষ মুবারকের মধ্যে ডুব দিলেন। কি দিলেন? ডুব দিলেন। বক্কে মুবারকের মধ্যে যখন ডুব দিলেন আমার গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা কাবা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী হাসানী বল হুসাইনী ডুব দিলেন। ডুব দিয়ে দেখলেন অনন্ত মহাসাগর, ডানে বামে সামনে পিছনে অনন্ত মহাসাগর, কোন কিনার নাই। সেখান থেকে বের হয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর দুইজনকে উপহার দিলেন। ওগো আমার বাচ্চাগণ, তোমরা যখন আমার বক্ষের মধ্যে ডুব দিলে অনন্ত মহাসাগর দেখলে, তোমাদেরকে তো এমনি ছাড়া যায় না, এমনি বিদায় দেওয়া যায় না। তোমাদেরকে আমি আমার নবীর পক্ষ থেকে একটা উপহার দিচ্ছি। দুইজনকে দুইটা তাজ মুবারক দিলে। দুইজনকে কি দিলেন? তাজ মুবারক দিলেন। তাজ মুবারক। এটা কিসের তাজ? এটা হচ্ছে গৌসিয়তের তাজ। সুবহানাল্লাহ। গৌসিয়তের তাজ দিলেন। গৌসিয়তের তাজ, গৌসিয়তের তাজ। এই গৌসিয়তের তাজ যে দিয়েছেন, আমরা বলছি গৌসুল আজম মাইজভান্ডারি গৌসুল আজম, এটা আমাদের মুখের কথা, যে আমরা বুঝি না গৌসুল আজম মাইজভান্ডারি কি, আমরা বুঝি না। গৌসুল আজম মাইজভান্ডারি বলছি, কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারি আমরা বুঝি না, ঠিকই না? আসল গৌসুল আজম মাইজভান্ডারি যে গৌসিয়ত কি জিনিস আমরা বুঝি না। এই গৌসুল আজম হচ্ছে সমস্ত ওলিদের সরদার, সমস্ত ওলিদের সরদার, যিনি গৌস বানায়, যিনি কুতুব বানায়, যিনি আবদাল বানায়, যিনি কুতুবুল আকতাব বানায়, যিনি নুকবা বানায়, উজমা বানায়, যিনি সমস্ত ওলি বানায়, পীর বানায়, মাশায়েখ বানায়, ওনার নাম গৌসুল আজম। ওনার নাম কি? গৌসুল আজম। গৌসুল আজম, গৌসুল আজমের কাজ হচ্ছে শুধু ওলি বানানো, মানে মানুষের যত মাকাসিদ আছে এগুলো পূরণ করে দেওয়ার জন্য ওলি বানানো। না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না। এই দেশেতে ওলির জন্ম মাঝি ভান্ডারির দান। এই দেশেতে দান গৌসুল আজমে মাঝি ভান্ডারি সুন্নিয়তের প্রাণ। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন্নিয়তের প্রাণ। ওলি কুলের কারখানা যে ভান্ডার শরীফে, লক্ষ কোটি ওলি বানায় মাঝি ভান্ডারি যে। বানায়াছে বানাইতেছে আরো বানাইবে, বানায়াছে বানাইতেছে আরো বানাইবে। কানুন বলে ওলি আল্লাহ মাঝি ভান্ডারির দান। কানুন বলে ওলি আল্লাহ মাঝি ভান্ডারির দান। না জানিলে জেনে শুনে ভুল করো না। এই দেশেতে ওলির জন্ম মাঝি ভান্ডারির দান। গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন্নিয়তের প্রাণ। আমার গৌসুল আজমে মাঝি ভান্ডারি সুন্নিয়তের সারা দুনিয়া। এই গৌসুল আজম
আর দেশত আপ আছে না নাই? দেয়া পে টক্কর দেয়া পে বিষ লয় আছে না নাই? দেয়া পে চুবল মারে বাইদে যেতে বিম্বা যায় তাহলে আবি বাই দেখবি ঠিক কিনা? আর তাইনা সরসব কেন দেখি টেলিভিশনে দেখি দিয়ে ছোট থাকতে যে আপে চুবল দিই এখন বাইদে কি হয় বিম্বাজে বেলায় আগে গইবেন নাম কি হয় সাপুরি সাপুরি বিম্বাজে বেলায় আগে গইছি বিম যেতে বাজায় ইবে যেটা আছে এর তুন দৌড়ি দৌড়ি আই যাবি দৌড়ি 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 আই যাবি এখন আয়ারে ওই জিদ সুবল মসজিদ মুখ লাগাইয়ের আবার বেশি লবেলাই ঠিক কিনা? তো গৌসুল আজম আইসবান্ডার এলে ইবে বেলায়েতের ওলি বানায় বেলায়েতে কি বানায় ওলি বে যদি আবার বিয়াদবি করে বেলায়েতেই না আবার চুঁ করে টানি লেবেলাই ঠিক কিনা? এনে যে আপে চুল মারে আপে বেশি লেভেলের তারে ঠিক কিনা? আবার যে আপে বীজ দে বেশি লেভেলের তারে গৌসুল আজমও ওলি বানাইতে পারে আবার ওলিগিরি লইও মিলে তারে গৌসুল আজম হলো বিয়াদবি করলি গৌসুল আজমর শানত আঘাত আইলি গৌসুল আজমর শানত যদি কিঞ্চিত পরিমাণ আঘাত আই গৌসুল আজমে এই অনর বেলায় তিন টানি লইব আরে ন গৌসুল আজম তো নবে তো ন আল্লাহ হদে মান্না আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। এ জগতের মানুষ শোনো 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 আমার গৌসুল আজমের সাথে আমার ওলিদের সাথে যারা আমি আল্লাহকে রাজি করে ফেলছি যাদের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি তাদের সাথে যদি তোমরা বেয়াদবি করো অন্যায় করো অবিচার করো দুর্নীতি করো আল্লাহ আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে জুলুম করবে অন্যায় করবে অবিচার করবে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করি। কি করি? যুদ্ধ ঘোষণা করি। এজন্য আমাদেরকে আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলিদের মজলিসে আল্লাহর ওলিদের যেখানে অবস্থান করে সেখানে হাঁটতে চলতে ফিরতে খুব সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে। কারণ যিনি দিতে পারে উনি নিতে পারে ঠিক কিনা? যিনি দিতে পারে যিনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আবার ওনার বদদোয়া কবুল হবে। একটা চুরি আছে না নাই? আমাদের দা আছে না নাই? চুরি আছে না নাই? দা দিয়ে মানুষ কাটা যায় যায় না? দা দিয়ে গরু কাটা যায় যায় না? গরু কাটতে গিয়ে যদি আপনি হাতে চলাই দেন এটা হাতও কাটা যাবে ঠিক কিনা? তো দুই যেদিকে কাটবেন সেদিকে যাবে। আল্লাহর ওলিদের দোয়া যেমন কবুল হবে বদদোয়া কবুল হয়ে যাবে ঠিক কিনা? এই জন্য খবরদার যেমন তেমন নয় আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি নয়। সেই নুরাল পাগলাকে পুড়িয়ে বাংলাদেশের জনতাকে বুঝিয়ে দিয়েছে আমরা তৌহিদি জনতা নুরাল পাগলাকে উঠাইছি। আমরা এই দেশে মাজার রাখতে চাই না, এই দেশে মাজার হতে দিব না। নুরাল পাগলাকে উঠেছি পুড়িয়ে দিয়েছি। বাংলার দেশের মানুষকে এটা বুঝিয়ে দিয়েছে এই হারেজির দল এবং তৌহিদি জনতার দল হচ্ছে আব্দুল ওয়াহাব নজদীর দল। হযরত আমিরে মুয়াবিয়ার ছেলে এজিদ বাহিনী তাদের সম্প্রদায় মদিনা মুনাওয়ারায় গিয়ে মসজিদের নববীর মধ্যে নাপাক করে ফেলছে। মসজিদের নববীতে গোড়া বেঁধে গাধা বেঁধে পায়খানা করেছে। ওনারা যে তখনকার সময় থেকে ইসলামের দুশ্মন ইসলামের শত্রু হয়ে বাংলাদেশের পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে পরিচিতি লাভ করেছে। সমস্ত সাহাবায়ে কেরামদের আমার রাসূলের যত প্রেমিক সাহাবা রয়েছে আলেম রয়েছে তাদেরকে হত্যা করেছে এবং মদিনা মুনাওয়ারায় মক্কায়ে মুআজ্জামায় সাহাবাদের মাজারকে ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে বাংলার জমিনে তারাই মাজার ভাঙে তাদের উত্তরসূরি যেমন ভেঙেছিল ঠিক কিনা? তারা কি এখনো বুঝতে পারে নাই যে আল্লাহর ওলিরা হক আর নুরাল পাগলাকে যে মাজার থেকে কবর থেকে 14 দিন পর উঠাইছে যেমন ছিল তেমন উঠেছে যেমন ছিল তেমন উঠেছে। তাদের একটু বিভাগে বাঁধা দেওয়া দরকার ছিল। মানুষ 3 দিন পর্যন্ত কবরে থাকলে পচে গলে চারকার হয়ে যায়। নুরাল পাগলা এমন কি কাজ করেছে, এমন কি ইবাদত করেছে, এমন কি বন্দেগী করেছে যার কারণে 14 দিন পর্যন্ত যেমন ছিল
তেমন যেমন ছিল তেমন। আল্লাহর ওলিদের ক্ষয় নাই, আল্লাহর ওলিদের ক্ষয় নাই। তোমরা তো আজকে প্রমাণ দেখেছো যে আল্লাহর ওলিরা সালা দুনিয়া যে আল্লাহর ওলিরা দেখেন কবরের মধ্যে সশরীরে জীবিত থাকে, সশরীরে জীবিত থাকে। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের কোনো ক্ষয় নাই। আল্লাহ বলছেন চার ধরনের জাত। কয় ধরনের জাত? আম্বিয়া, আম্বিয়া কেরাম, সিদ্দিকিন, শহীদিন, সালিহিন। আম্বিয়াগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আমরা সূরা ফাতিহা পড়ি কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সরল পথে চালাও, সঠিক পথে চালাও। কোন পথে চলবে বান্দা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাকে ওই পথে চলাবে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা যে পথে চলেছে। চলাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমাকে ওই পথে চলাইবে তোমার প্রিয়জন যে পথ দিয়ে চলে গিয়েছে, যে মত দিয়ে চলে গিয়েছে, যে রাস্তা দিয়ে চলে গিয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে ওই পথে, ওই মতে, ওই রাস্তা দিয়ে চলাইবে। সুবহানাল্লাহ, ওই রাস্তা দিয়ে চলাইবে। তো ওই রাস্তা কাদের রাস্তা? ওই রাস্তায় চলে গিয়েছে আম্বিয়া কেরাম, ওই রাস্তায় চলে গিয়েছে সিদ্দিকিন, আমার নবীর সাহাবায়ে কেরাম, ওই রাস্তায় চলে গিয়েছে শুহাদায়ে কেরাম, শহীদগণের মধ্যে আব্দুল শহীদ যিনি সৈয়দুশ শুহাদা হযরত ইমামে হাসনাইন কারিমাইন। সুবহানাল্লাহ। এই সৈয়দুশ শুহাদা হাসনাইন কারিমান মাওলা হাসান এবং মাওলা হোসেন দুইজনই শহীদ। একজন জহর আরেকজন কহর। দুইজনে এজিদের কুম মন্ত্রণায় এজিদের সরাসরি হাতের মাধ্যমে দুইজন শাহাদাত বরণ করেছে। আমার নবী বলেছে আমাকে যারা ভালোবাসতে চাও ইমামে হাসান আলী মাকাম, ইমামে হুসাইন আলী মাকামকে অবশ্যই ভালোবাসবে। আমাকে, আমি নবী তোমাদের কেমন ভালোবাসার পাত্র তোমরা জানো। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি নবী তোমাদের রূহের আরো নিকটে। আমি নবীর অবস্থান তোমাদের রূহের আরো নিকটে। রূহ এটা কি একটু বুঝি। রূহ এটা কি জিনিস? রূহ আমার ধন আছে, সম্পদ আছে, রাস্তা দিয়ে যাচ্ছি, একদল মানুষ আমাকে পেয়েছে, দল আমাকে পেয়েছে যে তোমার মন ধন সম্পদ যদি আমাকে না দাও, আমাদেরকে দিয়ে না দাও, তোমাকে আজকে মেরে ফেলবো। তোমাকে আজকে কি মেরে ফেলবো। এখন বলেন সালাত দুনিয়া আমি কি তোমার গোলাম নই, আমি কি তোমার গোলাম হলে কেন এ জগতে, হলে কেন এ জগতে এত জ্বালাশয়। আমি কি তোমার, আমি কি তোমার গোলাম নয় যে তোমায় বাবা বলিল, প্রত্যেক জনের অংশ পেল যে তোমায় বাবা বলিল, প্রত্যেক জনের অংশ পেল। অকর্ম পুত্র তোমার অংশ পেল, কই আমি কি তোমার, আমি কি তোমার গোলাম। আশেক বলে দিয়ে হুজুর গৌসুল আজমকে, ইয়া গৌসুল আজম আই কি অনর গোলাম নয় না, আই অনরে বাপ ডাকির দিনও না, অনে আর বাজান না, আই এত বাপ ডাকি আই হরে আই কি অংশীদার অনর সম্পদের অংশীদার অন্য ভাইজন না। অনেকে আর পুত্র হিসেবে গ্রহণ করিবেন না, যদি গ্রহণ করেন আর কি দণ্ড দিতে পারিবেন না। ঠিক কিনা? ঠিক। আর নবী খোদায় তোমার কাছে দুইয়ের সম্পদ, দুইয়ের কি সম্পদ, সম্পদ নাকি
ওই কি জায়গা জমি না ইয়া রাসূলুল্লাহ এই কি জায়গা জমি হয় দেন আরকান সম্পদের নাম কোরআন আরকান সম্পদের নাম কি কোরআন আরকান সম্পদের নাম আহলে বাইত সুবহানাল্লাহ আরকান সম্পদের নাম কি আহলে বাইত রাসূল তো আর গৌসুল আজমের কাছে সম্পদ আছে না নাই আছে এর নাম গৌসিয়তের দরবার নাজি যেদিন খুদা প্রাপ্ত নিয়ামত আছে ব্যাকিং গৌসিয়তের সম্পদ সুবহানাল্লাহ তো আরা গোলামদের অরিজিনাল গোলামদের বন্য এই সম্পত্তির বন্টন করতে সময় আরা কেন ভাই সুবহানাল্লাহ আশা করি গৌসুল আজম হচ্ছে আর গৌসুল আজম হাইজবান্ডার হচ্ছে আর নিয়ামত সমস্ত জাহানুল্লাহ উন্মুক্ত কিন্তু খাস নিয়ামত পাইব দেয় আয় গৌসুল আজম দরবার যারা মুরিদই সুবহানাল্লাহ দরবার যারা মুরিদই প্রকৃত গোলামি করছি ইনি পাইব দে আয় গৌসুল আজমের খাস নিয়ামত সুবহানাল্লাহ এ হতাল্লাহ আর তো গোলামি করা পড়বে ঠিক কি না তাহলে গোলাম বলে তো আমি কি তোমার গোলাম নই আমি কি তোমার গোলাম নই হলে কেন এ জগতে এত জ্বালাশয় আমি কি তোমার গোলাম নই আমি কি তোমার গোলাম যে তোমায় বাবা বলিল পৈতৃক ধনের অংশ পেল যে তোমায় বাবা বলিল পৈতৃক ধনের অকর্ম পুত্র তোমার অংশ পেলাম কই আমি কি তোমার গোলাম নই আমি কি তোমার গোলাম নই সারা দুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম সালাম দুনিয়া তুমি ভবের হর্তা কর্তা তোমার হাতে সব ক্ষমতা তুমি ভবের হর্তা কর্তা তোমার হাতে ইন বলি শিরিক কই ইন শিরিকর বাস ওদমা ওদর কে শিরিক করা হলো ওদর কি করে শিরিকর বাস আরে ন ইন আল্লাহ দিয়ে ক্ষমতা বলে আর গৌসুল আজমের হাতে ক্ষমতা আছে সুবহানাল্লাহ জোরে হন না সুবহানাল্লাহ গৌসুল আজম আন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তর আকাঙ্ক্ষায় আমার তোরা চিহ্ন ইবে এত বড় আন নবী কি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে হানা হওয়াই ব্যাকুনুরি হয়তো আটি নেকালো আটি লইরে গুনা তো দেখা আত্মই ইবাবার নতুন বকরি হয়ে গেল সুবহানাল্লাহ না আর গৌসুল আজম হাইজবান্ডার দরবার মসজিদ মুরগি বেকে হওয়ার পর হয়তো আটিটা দিন কান্দি করে হাত দিয়ে পরে আবার মুরগি হয়ে গেল মুরগি ওই আর রসুলের নবুয়তের আগে আতে যা বাইতো ইন আর গৌসুল আজমও পারে আর নবীর দেওয়া ক্ষমতা বলে নবীর ক্ষমতা এখন দিয়ে দে আল্লাহ দিয়ে দে তো তাহিরি হুজুর একটা কথা বলতো আল্লাহর দন রসুলকে দিয়া রসুল গেল গায়েব হইয়া রসুলের তো খাজা পায়া শুইয়া আছে আজমিরে কেউ পেরে না খালে হাতে খোঁজারে তোর দরবারে ঠিক না আর রসুলের ধনিয়েন হুজুর গোসে বাগে ভাই আর রসুলের ধনিয়েন হুজুর খাজা পাই আর রসুলের ধনিয়েন হুজুর গৌসুল আজম হাইজবান্ডারি পাই এক কথা লাই যে জান লাই যাইবে ইন পাই যে কই আর ইন গৌসে তো দরবার কোন কিছুর অভাব নাই যে জিন চাই তবে আর শামশাদ দিওল হক হাইজবান্ডারি কিবলা কাবা হতে ও আদম সম্ভব তে অবশ্যই ইন ব্যাক কিনা তের হাতে চাইলো পাইবে সুবহানাল্লাহ আর তের হাতে চাইলো পাইবে আর কাছে আইবে তো খোদা কইবে লাই আর কাছে আইবে দি কি কইবে লাই খোদা তবে এই খতান আর সুন্নি আলামল স্বীকার ন করে এনে হয় আর দেশত বহুত ওলিওল আছে যে তের হাত না আইও তোরা চাইছো কে ওলিবের নামে কেন কই দিও না কি হবো ওলিবের নামে কেন কই দিলি কেন মনে জামিলা আছে ভালো সমস্যা না হদে আর দেশত বহুত ওলি আছে দে ইতারা কই দে কোন সম্পত্তি আর তেরাত তো ভাইবে তেরাত তো হয় রে তো কই দেওয়া আই ওলিবের কেন নাম্বার কই দেন বালানো আসিলে ইবে তো তুমি জানো ন হোকা তো আবার মলিচাবি নরে আবার মাইজবান্ডারে হলে দত দে কি হ
বলে যাবি রে মাইজ ভান্ডারে হলো কি দেয় দব দেয় আর দম না দেখিলে হতো না ও আর মাইজ ভান্ডার দেয় ইকবাল হুজুরের মাইকের গলার আওয়াজ এটা অনার এটা বুঝে তো ঠিক কিনা ন বুঝে এটা বহুত কে বুঝে ইকবাল হুজুরের গলার আওয়াজ বহুত কে বুঝে আল্লাহ বুঝিবার তৌফিক দান আমিন তো আরা মাইজ ভান্ডারি করে দে বহুত দত খাড়ি দি এটি কে আয় দি মানে আর পাশের মানুষ সব দেখা যে মাইজ ভান্ডারি করে দে ওয়া দত দিয়ে নতুন কি ওইয়ে দত খাড়ি গই হইতে ও হাড়ি যোগ কই আর তো কৌশল আজম সালাত আর আমার সালাত দেয় কৌশল আজমের উদ্যোগ কৌশল আজম আছে না হয়তো কৌশল আজম সালাইলি দুনিয়ার কোনো ওলি বাঁধাই তুলে ঠিক কি না কৌশল আজম সালাইলি ইবে ফ্যান মাস্টার ডলে সালাই আল্লাহ কবুল করুক আমিন আজের মজলিসের কবুল করুক আমিন উলামায়ে কেরাম আর হুজুর গোলাম রসুল হুজুর আইসি ইবে তকরির করিব বহুত সুন্দর আজম শান্ত করি ওনারা শ্রবণ করিবেন আর দিবানিশি হুজুর কৌশল আজম হয় ওনারা পীর মুর্শিদ হয় যদি জিকির করুন বলি আল্লাহ ওনারা এক কলমিয়ান জারি করে দিব এই একানমে যদি থাকুন আল্লাহ আরবে আকুনরি আজের মাহফিল যারা শরীক শামিল ওই আজের মাহফিল দিনরে দিন হয় রাতে রান্না হয় মাহফিল ইয়া সাজাবে লাইভ ফলগি কই ইতারা ব্যাকুনরে কবুল করো আজের মাহফিল সাজানোর পরও যারা আয়েরে স্টেডিয়ামের সুন্দর করে জালক নয় গজি লাইট দিদা লই দেন স্টেডিয়ামত যে মেহমান অতিথি আয়েরে বসি সাউন্ড না কি সুন্দর লাগে ঠিক কি না যারা আয়েরে বসি আল্লাহ ব্যাকুনর হায়াতত রিজিকত ইজ্জতত আমানত বরকত দান করো আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু